ভিডিও শুরুতে আপনি যে ভিডিওগুলো দেখতে পেলেন, আপনি চাইলে কিন্তু আপনার নিজের নরমাল ভিডিওগুলো কিন্তু আপনি এই টাইপের এডিটিং কিন্তু করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনাকে দুইটা অ্যাপের প্রয়োজন হবে। একটা হলো ইনস্টাগ্রাম, আরেকটা হলো আপনার ক্যাপকাট। তো আপনারা কি করবেন, এই টাইপের এডিট করার জন্য আপনারা এই দুইটা অ্যাপই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে আপনি কি করবেন, এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে, আপনি এর ভিতরে আপনি চলে আসবেন। তো ইনস্টাগ্রাম অ্যাপের ভিতরে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন রয়েছে। তো আপনি এখান থেকে প্লাস আইকনে প্রথমে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, আপনার যে ভিডিওটা আপনি এডিট করবেন, আপনাকে কিন্তু এখান থেকে ওই ভিডিওটা কিন্তু এখান থেকে খুঁজে বের করে সিলেক্ট কিন্তু করতে হবে। তো আপনি কি করবেন, এখান থেকে আপনার ওই ভিডিওটি ক্লিক করে দিবেন। ভিডিওটি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটি চলে আসবে এবং আপনি এখান থেকে উপরে কর্নারে দেখতে পাবেন এই যে নেক্সট রয়েছে। আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ লুট নেবে। লুট নেওয়ার পর কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন উপরে কর্নারে কিন্তু এরকম 3টা স্টার নামে কিন্তু একটা অপশন থাকবে। আপনি কি করবেন, এই স্টারে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আপনার সামনে চলে আসবে। তো আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ছোট্ট করে সার্চ আইকন রয়েছে, আপনি এইখানে ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সার্চ করবেন ব্রোকেন টিভি। দেখতে পাচ্ছেন এখানে ব্রোকেন টিভি, আপনি এইটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো এইটা লিখে এখান থেকে সার্চ করে দিলে আপনি এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে থেকে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে ব্রোকেন টিভি নামে, এই যে লোগোটা আপনারা ভালোভাবে দেখে নিন। আপনারা কি করবেন, এই লোগোর উপরে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে বেশ কিছুক্ষণ আপনার এটা কিন্তু এখানে ফিল্টারিং কিন্তু হবে এবং এটা এখান থেকে ফিল্টার হয়ে যাওয়ার পর আপনি আপনার মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে অটোমেটিক কিন্তু আপনার ক্লিয়ার কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন উপরে এই যে ডাউনলোড রয়েছে। আপনি কি করবেন, এখান থেকে এই ভিডিওটি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে ডাউনলোড হচ্ছে, আপনি কি করবেন, এখান থেকে ভিডিওটি সম্পূর্ণভাবে আপনার গ্যালারিতে কিন্তু ডাউনলোড কিন্তু করে নিতে হবে। তবে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রসেসিং কিন্তু হচ্ছে। আপনার এখান থেকে ডাউনলোড হয়ে গেলে আপনি কি করবেন, আপনি এখান থেকে চলে আসবেন আপনার যে ক্যাপকাট অ্যাপটি রয়েছে। আপনি কি করবেন, এই ক্যাপকাট অ্যাপে আপনি চলে আসবেন। তো ক্যাপকাট অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন, ভিডিওটি এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস আইকন রয়েছে এখানে। আপনি কি করবেন, এই প্লাস অথবা নিউ প্রজেক্ট আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর যদি কোনো রকম অ্যালাউ চাই আপনি অ্যালাউগুলো এখান থেকে করে দিবেন এবং এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম আপনার মোবাইলের যতগুলো ভিডিও থাকবে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে কিন্তু আসবে। তো এখান থেকে আপনি কিছুক্ষণ আগে যে ভিডিওটি ইনস্টাগ্রাম থেকে আপনি সেভ করেছিলেন, আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড লেখা রয়েছে। আপনি কি করবেন, এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো আপনার ভিডিওটি এমন ইন্টারফেসে চলে আসার পর আপনি কি করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। আপনি এগুলোকে এভাবে টানবেন। টানার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন এখান থেকে অ্যাডজাস্ট নামে একটা অপশন। আপনি এখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এই যে আরো অনেকগুলো অপশন চলে আসছে। তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এইখানে রয়েছে আপনার স্যাচুরেশন নামে একটা অপশন। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে স্যাচুরেশন বাড়িয়ে আপনি এখান থেকে 15 থেকে আপনি 20-এর ভিতরে রেখে দিবেন। আমি এখান থেকে 17 দিলাম। আপনি এখান থেকে এমনটা রেখে দিবেন। তো এমনটা রেখে দেওয়ার পর আপনি এইগুলোকে আবার টানবেন। তো পরবর্তীতে আপনি এইগুলোকে এভাবে টানার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন শার্পিন নামে একটা অপশন। আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 60 থেকে 70-এর ভিতরে আপনি এটা এখান থেকে রেখে দিবেন এবং তারপর আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন। তো এইগুলোকে আপনি এইভাবে টানার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন গ্রাফিক্স নামে। তো এইখানে আপনি আবার একটু ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কিন্তু অনেক কয়টা কালার কিন্তু এখানে শো করবে। তো এই কালারগুলো থেকে আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে। আপনি কি করবেন, এইখানে সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে হালকা একটু উপরের দিকে আপনি দিয়ে দিবেন হালকা। এখান থেকে আপনি 5 মানে এরকম দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনার এখানে এরকম কিন্তু শো করছে। আপনি এখান থেকে 5 পয়েন্ট এর আশেপাশে আপনি রেখে দিবেন এবং আপনি কি করবেন, তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে রেড কালার রয়েছে। আপনি এইখানে সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে নিচে আপনি হালকা একটু নামিয়ে দিবেন এখান থেকে। তো নিচের দিকে হালকা এখান থেকে নামিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, তো এইখান থেকে এগুলো দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, আপনার মোবাইলের ব্যাক বাটন এখান থেকে ব্যাক করে নেবেন। ব্যাক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার এইগুলোকে এভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এসএসএল নামে একটা অপশন রয়েছে। আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার সামনে আরো এরকম অনেকগুলো কালার কিন্তু এখান থেকে চলে আসবে। তো এই যে কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো থেকে আপনি প্রথমে সিলেক্ট করবেন এই যে সবুজ কালার। এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি এগুলো টেনে একদম নিচে দিয়ে দিবেন। উপরে একটা দেখতে পাচ্ছেন উপরে অপশনটা,
এইটা আপনি এখান থেকে একদম টেনে নিচে দিয়ে দিবেন, একদম নিচে দেওয়ার পর এখান থেকে তারপরেরটা এইটা আপনি এখান থেকে একদম সবটুকু আপনি নিচে দিয়ে দিবেন এবং এইটা এখান থেকে বাড়িয়ে আপনি এটা এখান থেকে 40 থেকে 30 এর ভিতরে আপনি এটা এখান থেকে রেখে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন আরো একটি কালার রয়েছে ইয়েলো কালার, আপনি কি করবেন এখানে সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন ঠিক আগের মতো এটা একদম মানে শেষে দিয়ে দিবেন, এইটা একদম নিচে নামিয়ে দিবেন তারপর এটা, এবং এইটা আগের মতো আপনি এখান থেকে 30 থেকে 40 আপনি এটা এখান থেকে বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে টিক মার্ক রয়েছে এই কর্নারে, আপনি কি করবেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি ভিডিওটি প্লে করি, তাহলে দেখতে পাচ্ছেন ঠিক আপনি ভিডিও শুরুতে যেভাবে ভিডিওগুলো দেখেছিলেন ঠিক কিন্তু এমন কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের এডিট কিন্তু করতে পারেন।